নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আম পান্না। তো আমগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা পাতিলে একটু জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। একে একে সবগুলো দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নিব। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ দিয়ে সাথে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিব। তো কতক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে আসলে এগুলোকে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ডার করে নিব। অন্যদিকে সিদ্ধ করা আমগুলো ব্লেন্ডারে ঢেলে দিব, ওইগুলো ব্লেন্ড করে নিব। কয়েকটা আদা দিয়ে দিব, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো ভালোভাবে এগুলাকে ব্লেন্ডার করা হয়ে গেছে। তো গুঁড়াগুলোও রেডি। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম। জলের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে চিনিগুলো জমাট বেঁধে না যায়। তো এই তো কতক্ষণ নাড়াচাড়ার পরে এখানে একটু লেবুর রস দিয়ে দিব, যাতে চিনিগুলা বসে না। লেবুর রস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ব্লেন্ডার করা আমগুলো ঢেলে দিব। ঢেলে নেড়ে চেড়ে কিছুক্ষণ 15 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এই তো এরকম হয়ে আসলে, একটু ঘন হয়ে আসলে আমগুলোকে নামিয়ে নিব। তো এই তো কাঁচের গ্লাস রেডি করলাম। এখানে একটু লবণে মরিচে রেডি করলাম। তো এগুলো গ্লাসে লাগিয়ে দিব। গ্লাসে লাগানো হলে একটু লেবু লাগিয়ে দিব। গ্লাসে লেবু লাগিয়ে ওই লবণ মরিচ গুলা লাগিয়ে নিব। এই গরমে এরকম শরবত খেতে অনেক মজা লাগে। এই তো বরফ দিয়ে দিলাম, ব্লেন্ডার করা ভাজা মশলাটা দিয়ে দিলাম, তারপর একটু আম দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিব। জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলে ব্যাস রেডি আম পান্না। তো এই গরমে এই আম পান্নাটা কে কে খান নাই? এটা খেতে অনেক ভালো, অনেক মজা হয়েছিল খেতে। তো সবাই এই গরমের মধ্যে এই আম পান্নাটা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়েছে খেতে। এই তো আমার আম পান্না রেডি। তো সবার জন্য বানালাম, খুবই মজা লাগছিল খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা।